একটি ফেসবুক পেজ থেকে অন্য আরেকটি ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার ট্রান্সফার করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুক পেজটি রয়েছে, আমি এই পেজ থেকে আমার এই পেজের ভিতরে কিন্তু ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে চলে আসবো। তো এক্ষেত্রে আপনাদেরকে একটি রিকোয়ারমেন্ট কিন্তু মানতে হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই পেজের নামটি যা আছে, সো এখান থেকে আপনারা এই পেজ থেকে যে পেজের ভিতরে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে চলে আসবেন, আপনাদের কিন্তু দুইটি পেজের নাম কিন্তু এক থাকতে হবে। আপনাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট কিন্তু মানতে হবে এবং আপনাদের কিন্তু দুইটা পেজ কিন্তু একই আইডিতে থাকতে হবে। তো সকল প্রসেসটি কিন্তু আপনারা ফলো করবেন। তো আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি যে আইডিতে পেজ দুইটি ক্রিয়েট করা, আপনারা সেই আইডির ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 ডট অথবা ম্যান বলে একটি অপশন কিন্তু আছে। আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার বলে কিন্তু একটি অপশন আছে। আপনারা এখান থেকে হেল্প সেন্টার এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সার্চ অপশন আছে। আপনারা এখান থেকে সার্চ অপশনে মার্জ লিখে সার্চ করবেন। তো এখান থেকে জাস্ট MERG আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি লিখে দিয়েছি, আপনারা এখান থেকে এই লেখাটি এখান থেকে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাটি এখান থেকে লিখে দিলে আপনাদের কিন্তু মার্জ টু পেজ বলে একটি অপশন আছে, আপনাদের কিন্তু এমন একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি অপশন এসেছে মার্জ টু ফেসবুক পেজ। আপনারা জাস্ট এখান থেকে এই অপশনের ভিতরে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে আপনাদের সামনে কিন্তু এমন একটি অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন business.facebook.com/page/marz। আপনাদের সামনে কিন্তু এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা এখান থেকে এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। এই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু প্রথমে কিন্তু কয়েকটি পারমিশন চাইতে পারে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে কন্টিনিউ দিতে বলছে। সো আপনারা এখান থেকে কন্টিনিউ এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড বসিয়ে দিতে বলছে। তো আপনারা আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেজের ফলোয়ার কনভার্ট করার যে অপশনটি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে প্রথম যে অপশনটি আছে আপনাদের বর্তমানে যে পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করতে যাচ্ছেন আপনারা সেই পেজটি এখানে সিলেক্ট করে দিবেন এবং এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় আরেকটি অপশন আছে। আপনারা এই অপশনে আপনাদের যে পেজে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন আপনারা সেই পেজটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রথম যে ঘরটি আছে আমি এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পেজের নামটি এখানে লিখে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেজের নামটি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু দুইটা পেজ চলে এসেছে। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেজ থেকে কিন্তু ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে চলে আসবো। সো এই জন্য আমি এখান থেকে এই পেজটি এখানে সিলেক্ট করব। আপনারা উপরের ঘরে অবশ্যই যে পেজের ভিতরে ফলোয়ার বেশি আছে, যে পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন আপনারা সেই পেজটি উপরের ঘরে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচের ঘরে আপনারা এখান থেকে নিচের ঘরে আবারও একইভাবে ঠিক সেই নামটি লিখে সার্চ করে দিবেন এবং নিচের ঘরে আপনারা যে পেজে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে চলে আসতে চাচ্ছেন আপনারা সেই পেজটি এখান থেকে নিচের ঘরে সিলেক্ট করে দিবেন। তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করবেন। আর তার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে পেজটি আপনারা সিলেক্ট করছেন যেখান থেকে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে আসছেন এটা কিন্তু আপনাদের পেজটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়েই কিন্তু আপনাদের এই যে নিচের পেজটি এই পেজের ভিতরে কিন্তু ফলোয়ার কনভার্ট হয়ে আসবে। সো এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের সামনে এমন একটি অপশন কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনাদের এই পেজ থেকে কিন্তু এই পেজে ফলোয়ার কনভার্ট হয়ে আসবে এবং এখানে কিন্তু আপনাদের এই পেজটি ডিলিট হয়ে যাবে সেটাই কিন্তু বলা হচ্ছে। সো আপনারা এই বিষয়টি ভালোভাবে ফলো করবেন এবং এখান থেকে সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওকে বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে ওকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট ওকে অপশনে একটি ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা সরাসরি এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করি,
তো ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পর আপনারা এখান থেকে ম্যান এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে পেজে ফলোয়ার ট্রান্সফার করে নিয়ে আসছেন আপনারা সেই পেজটি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন এখান থেকে আমরা এই পেজটিতে ভিতরে সুইচ করব। তো দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমরা যদি এখান থেকে প্রোফাইল অপশনে একটি ক্লিক করে দেই, তো এখান থেকে জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের 21,000 ফলোয়ার কিন্তু এখানে ট্রান্সফার হয়ে চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফলোয়ার ট্রান্সফার করবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।